এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য জার্নি অফ সাকসেস ইউটিউব চ্যানেল। তো আজ তোমাদের সামনে নবম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। তো অধ্যায়টি কি হলো? পদার্থের গঠন ও ধর্ম। তো এই গঠন ও ধর্মের মধ্যে আমরা যে জিনিসগুলো আছে আমাদের কি আছে, ধরো তরলের চাপ আছে, প্রবাহী কি আছে, প্লবতা কি। এই প্লবতার ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? আর্কিমিডিসের নীতিগুলো দেখতে পাবো, বস্তু ভাসমান এবং নিমজ্জনের শর্ত দেখতে পাবো। এরপরে কি আছে? সাইফন আছে, স্থিতিস্থাপকতা আছে। তো চলো আমরা একে একে শুরু করব প্রত্যেকটি পয়েন্ট। প্রথমে আমরা কি বললাম? তরলের চাপ। তাহলে চাপ বলতে আমরা সাধারণভাবে কি, কোনো একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে যে বল প্রযুক্ত হয় তাকে আমরা চাপ বলে থাকি। এক্ষেত্রে সেম একই রকম হবে সংজ্ঞা, শুধুমাত্র কি এক্ষেত্রে কার বলেছে? তরলের বলেছে। তাহলে আমরা বলবো কি, কোনো একক ক্ষেত্রফলের ওপর বা ওই তরলের কোনো একটা বিন্দুর ওপর লম্বভাবে যে প্রযুক্ত বল প্রয়োগ হয় তাকে আমরা বলবো কি? তরলের চাপ। তাহলে চাপকে আমরা কি দ্বারা লিখি? চাপকে আমরা পি দ্বারা লিখি। চাপকে আমরা কি দ্বারা লিখি? পি দ্বারা লিখি। আর এই চাপ সমান সমান কি বললাম আমরা? বল বাই ক্ষেত্রফল। বল বাই ক্ষেত্রফল। তাহলে দেখো ভালো করে কি বললাম, তাহলে যে চাপ সমান সমান হলো কি? বল বাই ক্ষেত্রফল। তাহলে এইখান থেকে আমরা প্রথমে বললাম চাপের একক পড়তে হবে। তাহলে একক সাধারণত আমরা কয়টি পদ্ধতিতে দেখি? দুইটি পদ্ধতি। একটি কি? সিজিএস ও এসআই। এই সিজিএস পদ্ধতিতে চাপের একক কি, আর এসআই পদ্ধতিতে চাপের একক। যদি আমরা দেখি বলের একক, তাহলে বল মানে কি আমরা জানি? বলের একক কি হয়? নিউটন আর ডাইন। বলের একক কি হয়? যদি আমরা এসআই দেখি, এসআই পদ্ধতিতে বলের একক কি? নিউটন। ক্ষেত্রফলের একক কি হবে? মিটার স্কোয়ার। তাহলে এসআই পদ্ধতিতে চাপের একক কি হচ্ছে? নিউটন পার মিটার স্কোয়ার। এই নিউটন পার মিটার স্কোয়ারকে বলা হয় থাকে কি? পাস্কাল। এটি চাপের ব্যবহারিক একক। আর সিজিএস পদ্ধতির একক কি হয়? ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে কি কি পেলাম আমরা? যে বল সমান সমান কি, এই চাপ সমান সমান কি? বল বাই ক্ষেত্রফল। চাপকে আমরা কি দ্বারা লিখি? পি দ্বারা লিখি। বলকে আমরা কি দ্বারা লিখি? এফ দ্বারা লিখি। ক্ষেত্রফলকে আমরা এ দ্বারা লিখি। এই চাপের সিজিএস পদ্ধতিতে একক কি? ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এসআই পদ্ধতিতে একক কি? নিউটন পার মিটার স্কোয়ার। এটি হলো আমাদের চাপের। এবার আমরা দেখব যে তরলের কোনো একটা বিন্দুতে চাপের কোন কোন বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। দেখো, কোনো একটা তরল, কোনো একটা পাত্রে যদি তরল থাকে, ওই তরলের মধ্যবিন্দুতে, তাহলে এইখান থেকে আমাদের আরেকটা জিনিস দেখবো যে চাপের মাত্রীয় সংকেত। কি দেখবো আমরা? মাত্রীয় সংকেত। মাত্রীয় সংকেত। তাহলে মাত্রীয় সংকেত যখন চাপের লিখছি আমরা, চাপের মাত্রীয় সংকেত যখন আমরা বের করবো, কি করবো আমরা? দেখো, তাহলে চাপ উপরে কি ছিল? বল। বলের মাত্রীয় সংকেত আমরা কি জানি? এম এল টি টু দি পাওয়ার -2। এটা কার মাত্রীয় সংকেত? এটা চাপের মাত্রা, এই বলের মাত্রীয় সংকেত। ক্ষেত্রফলের মাত্রীয় সংকেত। ক্ষেত্রফল মানে কি? এটা দৈর্ঘ্য বা লেন্থ। তাহলে কি হবে? এল স্কোয়ার। তাহলে চাপের মাত্রীয় সংকেত হচ্ছে কি? এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2। এটি কি হলো? এটি হলো চাপের মাত্রীয় সংকেত। ক্লিয়ার? এবার আমরা দেখবো কি, যে পয়েন্ট আমাদের আছে সেটা হলো কি, যে তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তাহলে তরলের চাপ আমরা সাধারণভাবে জানি, কোনো একটা পাত্রে, কোনো একটা পাত্রে যদি আমরা দেখি, পাত্রের মধ্যে যদি কোনো একটা বিন্দু থাকে, পাত্রের মধ্যে যদি কোনো একটা বিন্দু থাকে, আবার যদি কোনো এইটাকে যদি আমরা ধরো কোনো একটা জলের জারি যদি ভাবি, আমরা জলের জারি, এর ভিতরে ধরো জল আছে, তাহলে এইখানে যদি আমরা ছিদ্র রাখা হয়, এখানে একটা ছিদ্র রাখা, এখানে একটা ছিদ্র রাখা হয়, তাহলে আমরা কি দেখতে পাবো? নিচের যে ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে জল কি হয়? বেশি জোরে দূরে পড়ায়, এবং উপরে যে ছিদ্র আছে সেই ছিদ্র দিয়ে কি জল খায়? খুব অল্প দূরে গিয়ে পড়ছে। তাহলে যখন আমরা দেখতে পাচ্ছি যে চাপ গভীর, অর্থাৎ কি গভীরতা বৃদ্ধি পেলে চাপ বাড়ছে, গভীরতা বৃদ্ধি পেলে কি হচ্ছে? চাপ বাড়ছে। তাই এই যে নিচের যে পাইপটা লাগানো আছে সেইটা দিয়ে কি জল কি দূরে পড়ছে। তাহলে আমরা এক নম্বরে কি দেখতে পেলাম? যদি আমরা চাপের বৈশিষ্ট্য বা তরলের চাপের বৈশিষ্ট্য দেখি, তাহলে কি বলবো? গভীরতা বাড়লে চাপ বাড়ে। গভীরতা বাড়লে চাপ কি হবে? বাড়বে। আর এটা কি? এই যে চাপ কোনো সময় এর উপরিতলের উপর নির্ভর করে না, এর উপরিতলের ক্ষেত্রফলের উপর কোনো সময় নির্ভর করে না। বোঝা গেল কি বললাম? তাহলে কি বললাম? গভীরতা বাড়লে কি হবে? চাপ বাড়বে। আর এই উপরিতলের উপর কোনো সময় নির্ভর করে না। এবার যদি আমরা দেখি, তাহলে যদি কোনো বিন্দু একটা এইচ উচ্চতা আছে, তার মানে এটা তার গভীরতা। কোন উচ্চতা আছে বললাম? এইচ উচ্চতা আছে। তাহলে চাপের সঙ্গে গভীরতা কি সম্পর্ক হয়? গভীরতা বাড়লে কি হবে? চাপ বাড়বে। গভীরতা বাড়লে কি হবে? চাপ বাড়বে। তাহলে কি বলছে? এই যে চাপের সঙ্গে গভীরতার কি হলো? সরল সম্পর্ক।
তারপরে আমরা দেখবো কি এই যে ঘনত্ব, যে পদার্থ আছে, ধরো এই যে তরলটা আছে, এই তরলের ঘনত্ব যদি আমরা ডি ধরি, কি ধরি, ডি, ঘনত্ব যদি বৃদ্ধি হয়, যত ঘনত্ব বেশি হবে পাত্রের দলে তত পরিমাণে বেশি পরিমাণে কি চাপ প্রয়োগ করবে, তাহলে ঘনত্বের সঙ্গে কি হয়, সরল সম্পর্ক, ঘনত্বের সম্পর্ক কি হয়, সরল সম্পর্ক। তার মানে ঘনত্ব বাড়লে কি হবে, চাপ বাড়বে। হয়েছে? কি বললাম তাহলে আমাদের, যে গভীরতা বাড়লে চাপ বাড়বে, তাই গভীরতার সঙ্গে চাপের সঙ্গে পি ভেরিজিয়াস এইচ, এবং ঘনত্বের সঙ্গে চাপের সম্পর্কে ঘনত্ব বাড়লেও চাপ বাড়ে, তাই পি ভেরিজিয়াস ডি। এবং আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পারবো যে ওখানে অভিকর্ষীয় যে চাপ আছে তার সঙ্গে কি হয়, সরল সম্পর্ক থাকে, তাহলে পি ভেরিজিয়াস জি, পি ভেরিজিয়াস জি। তাহলে এই তিনটে থেকে আমরা কি বলতে পারি, 1 2 3 নম্বর থেকে, যে পি ভেরিজিয়াস এইচ ডিজি। তাহলে এই সমানুপাতিক চিহ্ন তুলতে হলে এখানে একটা ধ্রুবক ব্যবহার করতে হবে, কি ব্যবহার করতে হবে, একটা ধ্রুবক ব্যবহার করতে হবে। সেই ধ্রুবকটা কি, পি সমান সমান রো এইচ ডি জি। এটি হলো কোনো একটা বিন্দুতে, অর্থাৎ কোনো একটা পাত্রের মধ্যবিন্দুতে যদি কোনো একটা তরল থাকে বা বিন্দু থাকে, তার উপর যে চাপ সেটা কত, যে রো এইচ ডি জি। এখানে এইচ হচ্ছে কি গভীরতা, ডি হচ্ছে কি ওই তরলের ঘনতা, জি হচ্ছে কি অভিকর্ষজ ত্বরণের মান। আশা করছি এই যে আমরা চাপের যে কনসেপ্টটা পড়লাম এটা বোঝা গেছে। এরপরে আমরা দেখবো কি প্রবাহী কি, এরপর আমরা কি দেখবো বললাম, প্রবাহী কি। আর এই যে চাপ, চাপ মাপা যে যন্ত্র সেটার নাম কি, তাহলে আমরা চাপের যে ওটা বলে দিই, তাহলে তাহলে আমরা কি বললাম, যে চাপ, চাপ মাপা যন্ত্রের নাম কি হয়, ব্যারোমিটার। কি বললাম, ব্যারোমিটার। এখান থেকে আমরা একটা পরীক্ষা শর্ট কোশ্চেন আসতে পারে যে চাপ মাপক যন্ত্রের নাম কি, তাহলে আমরা বলবো কি ব্যারোমিটার। এই ব্যারোমিটার যন্ত্রে কি আবিষ্কার করে, আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী টরেসেলি, বিজ্ঞানী টরেসেলি। তাহলে আমরা এখান থেকে কি কোশ্চেন পেলাম, যে চাপ মাপা হয় কোন যন্ত্র দিয়ে, ব্যারোমিটার দিয়ে। এটি কি আবিষ্কার করেছে, বিজ্ঞানী টরেসেলি। এবার আমরা দেখবো কি প্রবাহী কি, প্রবাহী। তাহলে প্রবাহী, প্রবাহী বলতে কি বোঝায়, যে সমস্ত পদার্থ প্রবাহিত হতে পারে, যে সমস্ত পদার্থ প্রবাহিত হয়, অর্থাৎ কি স্থান পরিবর্তন করে, এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে, যেমন উঁচু থেকে ছেড়ে দিলে নিতে আস্তে আস্তে। আবার যেমন সাধারণভাবে যদি কোনো গ্যাসের কথা বলি, তাহলে গ্যাস কি সবসময় কি কোনো বাতাস এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে তো, বাহ্যিক বল প্রয়োগ ছাড়া। তাহলে এই যেমনকে আমরা বলবো কি প্রবাহী। তাহলে প্রবাহী সাধারণত কাদের ক্ষেত্রে দেখা যায়, তরল ও গ্যাসের ক্ষেত্রে দেখা যায়। কাদের ক্ষেত্রে, তরল ও গ্যাসীয়। প্রবাহী কি হয়, গ্যাসীয়। তাহলে প্রবাহী দেখলাম। এই প্রবাহের ক্ষেত্রে আমরা দেখব যে প্রবাহের প্রবাহ কয় প্রকার, প্রবাহের প্রবাহ দুই ভাগ হয়, এটা কি অশান্ত প্রবাহ আর শান্ত প্রবাহ, বা ধাবক অশান্ত প্রবাহ, এটা হচ্ছে কি শান্ত প্রবাহ, শান্ত প্রবাহ, আর এটা হচ্ছে কি অশান্ত প্রবাহ, অশান্ত প্রবাহ হচ্ছে। তাহলে এই যে শান্ত প্রবাহ, শান্ত প্রবাহ বলা যখন এই যে তরল বা গ্যাসীয় বা পদার্থের অণুগুলি যখন তাদের অভিমুখ এবং বেগের মান যখন কি ওরা একই দিক বরাবর হয় বা সমবেগেই চলতে থাকে, তখন তাকে আমরা বলবো কি শান্ত প্রবাহ। আর যখন কি হয় যে না প্রবাহের অভিমুখ এবং গতিবেগ যখন যদি হয় এলোমেলো আকারে হতে থাকে, তখন তাকে আমরা বলবো কি অশান্ত প্রবাহ। বোঝা গেছে? ধরো আমরা কি বললাম তাহলে, শান্ত প্রবাহ কি বললাম, যখন তার প্রবাহের গতিবেগ এবং অভিমুখ সবসময় একই দিকে থাকবে, তখন তাকে আমরা বলবো কি শান্ত প্রবাহ। আর যখন তাদের প্রবাহের গতিবেগ এবং অভিমুখ আলাদা হবে, তখন তাকে আমরা বলবো কি অশান্ত প্রবাহ। এরপর আমাদের যে জিনিসটা আছে যে সাইফন ক্রিয়া কি, সাইফন ক্রিয়া কি। সাইফনের আগে আমরা কি আগে পড়ে প্লবতা পড়বো। কি বলবো আমরা, প্লবতা। প্লবতা কি, প্লবতা বলছে ধরো কোনো একটা পাত্রে ধরো জল পূর্ণ আছে, কি আছে, এই পাত্রে জল পূর্ণ আছে, কানায় কানায় জল পূর্ণ আছে। এবার যদি এই জলপূর্ণ পাত্রের মধ্যে যদি আমরা অন্য কোনো পদার্থকে এনে মেশাতে চাই, বা অন্য কোনো পদার্থ যদি এর মধ্যে ডোবাতে চাই, ধরো একটা ব্লক, কাঠের একটা ব্লক যদি ডোবাতে চাই বা ইটের একটা ব্লক যদি ডোবাতে চাই, তাহলে কি হবে, এই যে জল, এই যে ওই ব্লকের উপরে কি হয় ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে, এ ভিতরে ডোবাচ্ছে, আমরা বাইরে থেকে একটা নিম্নমুখী বল প্রয়োগ করছি, আর এই জল কি করছে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে। এই যে তাই পদ্মে এই যে জল যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করলো, যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করলো, তাকে আমরা কি বলবো, তার প্লবতা। বোঝা গেছে? তা আশা করছি আজকের এই ক্লাসে আমরা এই যে প্লবতা পড়লাম, এরপরে ক্লাসে আমরা সাইফন ক্রিয়া, আর্কিমিডিসের নীতি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব।